এক ন্যানো সেকেন্ড সমান কত সেকেন্ড? এক ন্যানো, ন্যানো মানে 10^9 সেকেন্ড, 10^9 তুমি দেখতে চাও তাহলে আমি একটু দেখাতে পারি। দেখো এই যে ন্যানো কোথায় আছে বলো তো, এই যে ন্যানো হচ্ছে 10^, ন্যানো মানে n 10^9, একটু খেয়াল করো 10^, কি বলতো, এই যে ন্যানো 10^, সরি এই যে ন্যানো হচ্ছে 10^9। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে, এখান থেকে যে কোনো কিছু আসতে পারে। 10 ন্যানোমিটার সমান কত মিটার? এই যে ন্যানোমিটার, ন্যানো, ঠিক আছে, ন্যানো, তো এই 10^9 10 ন্যানো, এই যে 10, ঠিক আছে, একই জিনিস। এক যা 10 কি বলতো, তার ক্যালকুলেটর চাপ দিলে একই আসবে, তুমি দেখতে পারবো আসলে। এরপর যদি আমরা দেখি পরেরটা, 1 পিএম সমান কত এম? পিএম মানে পিকোমিটার, এম মানে হচ্ছে অ্যাটোমিটার। তাহলে একটু দেখতে হবে, পিএম হচ্ছে আমরা দেখেছি, আমরা একটু দেখো খেয়াল করো, 1 পিএম, পি হচ্ছে পেটো, এই দেখো পিএম, এটা দেখতে পাচ্ছি ছোট হাতের নাকি বড় হাতের? আমরা এটা দেখছি ছোট হাতের, তাহলে ছোট হাতের হলে কি হবে বলতে, এইটা হবে ছোট হাতের হলে এই জায়গায় এই যেটা হবে পিকো, ঠিক আছে, 10^12। আর অ্যাটো হচ্ছে এ, তাহলে 10^18। ওকে, তাহলে 12 এবং হচ্ছে 18, তার মানে এটা হচ্ছে 10^12 আর এটা 10 কি বলতো 18। তাহলে এখন বলছে 1 পিকো সমান কত অ্যাটো, তাহলে এটা দিয়ে ভাগ করলে আমরা আনসার পেয়ে যাবো 10^, যদি আমার 12 ভাগ হচ্ছে 10^12 ভাগ হচ্ছে 10^18 -18 আসবে হচ্ছে, দেখো 10^6। এই যে 10^6 হচ্ছে আমাদের আনসার, বুঝতে পারছো? এভাবে তোমাকে ওইটা চার্ট মনে রাখতে পারলে এগুলো আনসার কত ইজি হয়ে যাবে জিনিসটা। এরপরে প্রশ্ন আমরা চলে যাই, দেখো 10 নম্বর প্রশ্নে কি বলছে, 1 প্যাসকেল সমান কত অ্যাটমসফিয়ার? এটা তোমার মুখস্থমান 9.8723 × 10^6 অ্যাটমসফিয়ার। ওকে, দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, এরপর আমরা দেখি 1 পিকোমিটার সমান কত সেন্টিমিটার? তো পিকো মানে আমরা দেখলাম 10^12, আমরা একটুকে দেখলাম, আর সেন্টিমিটার মানে হচ্ছে 10^2। দেখো সেন্টিমিটার হচ্ছে আমরা জানো 100 দিয়ে ভাগ করতে হয়, তো এটা যদি দেখো সেন্টিমিটার 10^2, তাহলে আমরা যদি ভাগ করি, এটা দিয়ে ভাগ করে কত আসবে, তাহলে 10^2, 10^12 ভাগ হচ্ছে 10^2, তাহলে হচ্ছে 10^10, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এরপর আমরা পরটা দেখবো 13 নম্বর কি বলছে, টেরা। টেরা সূচক কোনটি? এখন দেখো টেরা সূচক যদি আমরা বলি, টেরা হচ্ছে আমাদের, আমরা ওখানে দেখছি টেরা হচ্ছে 10^12। এই যে আমাদের দেখাই তোমাদের একটু দেখাই এখানে, দেখো টেরা কিন্তু এখানে দেওয়া হচ্ছে 10^12। দেখো এই টেরা হচ্ছে 10^12। ওকে, তাহলে আমি বলতে পারি এখানে, আমরা এখানে দেখো বলতে পারি যে টেরা মানে 10^12, সূচক হচ্ছে 12, এটা আমরা বলতে পারি। এরপরটা দেখো কি বলছে, 100 টেরা মিটার সমান কত ন্যানোমিটারের সমান? 100 টেরা মিটার, তাহলে 100 এর সঙ্গে গুণ দিতে হবে, টেরা মানে 10^12 সমান কত ন্যানোমিটার সমান? ন্যানো মানে 10^9, তাহলে এই মানটার সঙ্গে এই মানটা কি করতে হবে, ভাগ দিতে হবে, তাহলে বুঝতে পারবো কত সমান পাবো। তাহলে 100 আমি লিখে ফেলি, 100 ইন্টু 10^12 ভাগ হচ্ছে, ভাগ কি বলছে 10^9, তাই তো 10^9 করলে দেখো আসবে 10^23। এটা হচ্ছে আমাদের এই আনসার। ওকে, 1 টেরাগ্রাম সমান কত গ্রামের সমান? গ্রাম, গ্রাম সেম আছে, টেরা মানে 10^12, কোথায় এই 10^12 হচ্ছে আমাদের আনসার। এই যে টেরা মানে তোমাদের দেখছো তোমরা, এই যে টেরা 10^12 সূচকগুলো মুখস্থ রাখবে, তুমি কিন্তু বাকিগুলো পেরে যাবো অটোমেটিক। এরপর দেখো 1 টেরামিটার সমান কত মিটার? 10^12 মিটার, সেম জিনিস 10^12 মিটার। এরপরে তোমরা দেখি 1 অ্যাটোমিটার সমান কত মিটার? অ্যাটো, অ্যাটো কিন্তু 10^18 মিটার, কোথায় দেখলেন এটা? এই দেখো অ্যাটো মানে 10^18 মিটার। যদি আমরা বই একটু যাই, দেখো এই যে অ্যাটো মানে 10^18 মিটার লেখা আছে কিন্তু। সো এই সারণীটা পারলে তোমার বাকিগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। 1 হেক্টো সমান কত ন্যানো? 1 ন্যানোর কত গুণ? ন্যানো মানে তুমি জানো 10^9 ন্যানো, আর হেক্টো মানে কি 10^, দেখো হেক্টো মানে 10^2, এই যে হেক্টো হচ্ছে 10^, কি বলতো 2, তাহলে হেক্টো মানে ছিল 10^2, তাহলে ভাগ দিলে তুমি পেয়ে যাবা। দেখো ভাগ দাও, 10^2 ভাগ হচ্ছে 10^9, 10^11 আছে, এই 10^11 হচ্ছে আমাদের আনসার। ওকে, 18 গ। এবার আসো 1 মিলি সেকেন্ড 1 ন্যানো সেকেন্ড অপেক্ষা কত গুণ? 1 মিলি, দেখো মিলি, দেখো এই যে মিলি কোথায় গেল, এই যে মিলি 10^3 আর ন্যানো মানে 10^9, তাহলে দেখো মিলি মানে 10^3, ন্যানো মানে 10^9, ভাগ দাও, তাহলে হয়ে যাচ্ছে 10^3 ভাগ হচ্ছে 10^9, যদি আমরা দিই তাহলে হচ্ছে আসবে 10^6, এটা হচ্ছে আমাদের আনসার। ক। নিচের কোনটি ছোট একক? সবচেয়ে ছোট একক কোনটি? দেখো তো, মাইক্রোমিটার জানি আমরা 10^6, পিকোমিটার 10^15, ন্যানোমিটার 10^, কি বলতো 10^, পড়েছি আমরা এখানে 9, ঠিক আছে, আর ফেমটোমিটার, তাহলে দেখো সবচেয়ে ছোট, দেখো এখানে তাকাও,
এই যে পিকো কিন্তু 10^12 ছিল, সরি 10^12 ছিল, আর ফেমটো ছিল 10^, কি বলতো 15। তার মানে সব থেকে ছোট ইনভার্স কোথায় আছে? এটা হচ্ছে 10^15, এটা হচ্ছে 10^15, আর এটা 10^12, মাইক্রো 10^6। তাহলে সবচেয়ে ছোট কোনটা বলতো? এই যে 10^15 সব থেকে ছোট একক হবে এখানে যেগুলো দেওয়া আছে। এসআই এককে ব্যবহৃত সবচেয়ে ছোট উপসর্গ কোনটি? দেখো এখানেও সেম, এখানে সেম ভাবে এখানে মানগুলো দেওয়া রয়েছে, পেটা রয়েছে, ন্যানো রয়েছে, ফেমটো, মাইক্রো। ফেমটো হচ্ছে সব থেকে ছোট, কারণ এখানে 10^15। ওকে, যদি এখানে এমন থাকতো, মনে করো সাপোজ এখানে থাকতো অ্যাটো, তাহলে অ্যাটো হতো, কারণ 10^18 ওটা আরো ছোট। এরপর আসি আমরা দেখি পরেরটা, 10 ফেমটোমিটার সমান কত মিটার? 10 ফেমটোমিটার, তাহলে ফেমটো মানে আমরা দেখেছি যে 10^15 মিটার। ফেমটো মানে এই তোমরা এখানে দেখেছো, এখানে আমি দেখাই, এই ফেমটো মানে দেখেছো তোমরা 10^15 মিটার। ওকে, তাহলে আমাদের আনসার হবে 10^15 মিটার। এরপর পরে দেখি আমরা পরের প্রশ্নটা বলেছে এককের গুণফল। দেখো এককের গুণিতক বা উপসর্গের ক্ষেত্রে নিচের কোন সামগ্রী সঠিক? দেখো আমি প্রথম থেকে পড়ি কোনটা সঠিক হবে, তবে বুঝতে পারো তোমরা। পিকোর থেকে টেরা বড়, অবশ্যই প্রথমটাই ঠিক আছে। কি হবে ঠিক আছে? এই দেখো পিকোর থেকে টেরা বড়। টেরা কোথায়? টেরা হচ্ছে 10^12, আর পিকো হচ্ছে পিকো হচ্ছে 10^12, আর টেরা হচ্ছে 10^12। দেখো 10^12, তাহলে আমি যদি বলি তাহলে টেরা 10^12, পিকো 10^12, এর থেকে অবশ্যই বড়। তাহলে প্রথম আনসারটাই আমার কি বলতো? প্রথম আনসারটাই আমার সঠিক। ওকে, প্রথম আনসারটি হচ্ছে আমার কি বলতো সঠিক, প্রথমটাই সঠিক। এবার যদি আমি পরেরটায় যাই, 24 নম্বর প্রশ্ন চলে যাই। 24 নম্বর প্রশ্ন একটু দিয়ে খেয়াল করো তোমরা, কি বলেছে? 1 গিগাবাইট হলো ড্যাশ, মানে তিনটা তোমার বহুপদী দেওয়া আছে। 1 গিগাবাইট কি? তুমি জানো গিগা মানে কি? একটু খেয়াল করতে হবে তোমাকে। গিগা মানে হচ্ছে 10^9, 10^9। তাহলে এখন তুমি চিন্তা করো 10^9, গিগা মানে 10^9। আচ্ছা, মানে 9টা শূন্য, 1 শূন্য 9টা শূন্য। আচ্ছা, এখন যদি চিন্তা করো তুমি যে 1 মেগাবাইটের 1000 গুণ বড়। মেগাবাইট মানে কি? মেগাবাইট মানে হচ্ছে 10^6, এটা হচ্ছে মেগা, এটা গিগা। তো এর থেকে 6টা থেকে দেখো তো এটা কত গুণ বড়? 6টা থেকে 9টা শূন্য বড় না? 9টা পাওয়ার 9 পাওয়ার কি কটা বড়? 3টা বড়, মানে অর্থাৎ 3টা শূন্য, মানে অর্থাৎ 1000 গুণ বেশি বড়। তার মানে অর্থাৎ ঠিক আছে, এটা তুমি ক্যালকুলেটর ভাগ করে দাও, ঠিক টেনে চলে আসবে। দেখো তাহলে কিন্তু আনসার হচ্ছে ঠিক আছে 1 নাম্বার। 1 টেরাবাইটের 1000 গুণ ছোট। টেরাবাইটের ছোট কি হবে? টেরা ছিল 10^12, এটা শেষ 10^12। দেখো তো এইটার থেকে এটা কত গুণ, কটা ছোট, কটা শূন্য ছোট? 3টা ছোট না? তাহলে হ্যাঁ 1000 গুণ ছোট, ঠিক আছে, এটাও ঠিক আছে। 1 কিলোবাইটের 10^9 গুণ বড়। কিলোবাইট, কিলো মানে 10^3, এর থেকে কত গুণ বড় বলো তো? 6 গুণ বড়। কিন্তু এখানে বলছে কয় গুণ? 3 আর 9, কিন্তু এখানে বলছে 9 গুণ বড়। তার মানে এটা ভুল আছে। তার আনসার হচ্ছে 1 ও 2 হচ্ছে আমাদের আনসার।